মুমিনের ভূষণ। কারণ কোন ব্যক্তি খেয়ানতকারী যদি হয় সে প্রকৃত মুমিন হতে পারে না। প্রকৃত মুমিন কখনো খেয়ানতকারী হয় না, আর খেয়ানতকারী কখনো প্রকৃত মুমিন হতে পারে না। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতাকে ঈমানের অপরিহার্য অংশ বলে ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত আমাদের সবার জানা আছে, তাও আবার একটু মুযাকারা করি। মুনাফিকের এক নম্বর আলামত, ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইযা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। ওয়া ইযা তাখাসামা ফাজারা, মুনাফিকের সাথে যদি কারো একটু তর্ক বিতর্ক হয়, ঝগড়া বিবাদ হয়, তাহলে মুনাফিক মন্দ অশ্লীল বকাঝকা করে। এই চারটা কার আলামত? জোরে জবান খুইলা কোন কার? আরো জোরে কার? আরো জোরে বলেন কার কার কার? মুনাফিকের আলামত। আমাদের সমাজে এই চার আলামতওয়ালা হাজি নামাজি অনেক মানুষ আমরা দেখি। আপনাদের এলাকায় আছে? অভাব নেই। এই মুনাফিকের চার আলামতের মধ্যে একটা হলো ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতার ব্যাপারে আবার বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। তাহলে আমাকে আপনাকে যদি মুনাফিকের খাতা থেকে নাম কাটাতে হয়, ইমানদারদের মধ্যে অন্তর্ভুক্ত হতে হয়, বলেন আমানতদার হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার মধ্যে যদি ঈমানের কমতি থাকে, ঈমানে ত্রুটি থাকে, আমার অনেক আমল কিয়ামতে আমাকে নাজাত দিতে পারবে না। কিন্তু আমার ঈমান যদি ত্রুটি মুক্ত থাকে, তাহলে আমার আমল অল্প হলেও নাজাতের রাস্তা আছে না নাই? মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে মুখস্থ করানো হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। ঈমান ত্রুটি মুক্ত করার যতগুলো গুণ, এর মধ্যে অন্যতম একটি গুণ হলো আমানতদারিতা, যেটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সাথে সম্পৃক্ত করেছেন। কিছু আমল আছে, কিছু কাজ আছে, গুণ আছে, যেগুলো শুধুমাত্র ভালো কাজ বা ভালো আমলের সাথে সম্পৃক্ত। আবার কিছু গুণ আছে সেটা শুধু আমল বা কাজের সাথে সম্পৃক্ত নয়, বরং ওই গুণগুলো মানুষের ঈমানের পরিচয় বহন করে। এর মধ্যে একটি হলো আমানতদারিতা। এজন্য আমানত সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রত্যেকটা মুমিনের পরিপূর্ণভাবে থাকা দরকার। আমরা তো শুধু মনে করি লেনদেনের মধ্যেই শুধু আছে আমানত, টাকা পয়সা আদান প্রদানের মধ্যে আছে আমানত। কিন্তু আমানত ব্যাপক এক জিনিস। অল্প যেই কয়েকটা যেখানে আসে আপনাদের সাথে একটু মুযাকারা করি, খেয়াল রাখতে হবে। এক নাম্বার, আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে, আদান প্রদানের মধ্যে। কেউ আমার কাছে কোনো সম্পদ আমানত রাখছে, গচ্ছিত রাখছে, এই সম্পদের মালিক যখন আমার কাছে সম্পদ চাইবে তাকে ফেরত দিয়ে দিতে হবে। আবার যদি কখনো এমন হয়ে যায় আমার কাছে কারো সম্পদ আছে কিন্তু সম্পদের মালিক যে তার মনে নাই, সে ভুলে যায়, যাক আল্লাহ তাআলার নির্দেশ আমার উপরে যে তুমি ওই আমানতের বস্তু তার হকদারের কাছে পৌঁছায়া দাও। আমরা তো আমাদের সমাজে কেউ যদি আমার কাছে পায়, প্রমাণ থাকার পরেও আমরা পাওনাদারের পাওনা পরিশোধ করি না। আর যদি কেউ পায়, পাওনাদার যদি ভুলে যায়, মোটামুটি ওইটা আমরা নিজেদের জন্য জায়েজ মনে করে খেয়ে ফেলি। সেজন্য অন্যের হক আমার কাছে যদি থাকে, সেই হকদারের যদি মনে নাও থাকে, ভুলেও যদি যায়, আমার দায়িত্ব হলো হকদারের হক তার কাছে ফিরিয়ে দেওয়া।
এ বিষয়টা নিয়ে লম্বা কথার মধ্যে যাব না। লেনদেনের মধ্যে স্বচ্ছতা রাখবো, কারণ কিয়ামতের দিন আমার আপনার লেনদেন যদি আল্লাহর সাথে থাকে, আমি আপনি যদি দুনিয়ায় আল্লাহর কোনো হক নষ্ট করেই ফেলি, আশা করা যায় আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো গফুর, তিনি হয়তো তার হক আমারে আপনারে মাফ করে দিবেন। কিন্তু দুনিয়ায় যদি আমি কোনো মানুষের হক নষ্ট করে আখেরাতে পাড়ি জমাই, আর কিয়ামতের দিন ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে তার পাওনার ব্যাপারে অভিযোগ দায়ের করে বসে, ওই ব্যক্তির অভিযোগের পর আল্লাহ তাআলা আমাকে আপনাকে ততক্ষণ ক্ষমা করবে না যতক্ষণ না ওই ব্যক্তি ক্ষমা করবে। এজন্য কিয়ামতের দিন অনেক মানুষ ফেসে যাবে, পাহাড় পরিমাণ আমল নিয়ে উঠবে আল্লাহর সামনে, কিন্তু এই লেনদেনে অস্বচ্ছতা থাকার কারণে, মানুষের হক নষ্ট করার কারণে ওর দুনিয়ার আমলগুলো পাওনাদারকে দিয়ে দিবে, আর পাওনাদারদের গোনা নিতে নিতে এক সময় সে পাহাড় পরিমাণ গোনার মালিক হয়ে যাবে। এজন্য আমানতদারিতা সহ লেনদেন সম্পৃক্ত যত বিষয় আছে এগুলোর মধ্যে আমরা স্বচ্ছ থাকব, যেন মারা যাওয়ার পর কেউ এ কথা না বলতে পারে যে এই লোকটা আমার এইটা মেরে খেয়েছে। এভাবে আমরা দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 1 নম্বর আমানতদারিতা লেনদেনের মধ্যে। 2 নম্বর আমানতদারিতা হয় কথার মধ্যে, কথাও আমানত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাথার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, ওই যে এদিকে সেদিকে তাকায় আসে যেই কথাটা বলে, আর ওই কথাটা যার কাছে বলে ওই কথাটাও আমানত হয়ে যায়। অনেক সময় অনেক মানুষ আমার আপনার কাছে তার ব্যক্তিগত জীবনের অনেক গোপন কথা বলে থাকে না, কিছু কথা আছে সব মানুষের সামনে বলা যায় না, বললে মান সম্মান থাকবে না। কিন্তু একজন মানুষকে সে বিশ্বস্ত মনে করে তার দিল হালকা হওয়ার জন্য কথাগুলো বলে, বলার সময় ডানে বামে তাকায়। এই ডানে বামে তাকানোর দ্বারা কি বোঝা গেল, এখন ওই ব্যক্তি যে কথা বলতে চায় এই কথাটা শুনতে পাক, জানুক, এটা সে পছন্দ করে না, তার মুখ দিয়ে কিছু বলা লাগবে না। এই ডানে বামে তাকানো এটাই তার কথা আমার কাছে আমানত হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আমাদের অভ্যাসের ব্যতিক্রম, যদি কোনো ব্যক্তি আমার আপনার কাছে কোনো গোপন কথা বলার পর সে যদি বলে, হুজুর কথাটা শুধু আপনার কাছে বললাম, আপনি আর কারো কাছে বললেন না, কাজ সারা। আমাদের অভ্যাস হইল ওই গোপন কথা যতক্ষণ না আমি আরেকজনের কাছে না বলি ততক্ষণ পর্যন্ত আমার পেটের ব্যথা দূর হয় না। সব খেয়ে হজম করে ফেলতে পারি আমরা, কিন্তু কেউ যদি কোনো কথা আমার কাছে বলে গোপন কথা, আমানত, এটা আমাদের হজম হয় না। কি করি, সে আমার চোখের আড়াল হওয়ার আগে পাশের জন্য ডাকে, ও আমার কাছে এই কথা বলছে, আমি তোরে বললাম, তুই কিন্তু কাউরে কইস না। কাজ শেষ, ও যাই আর একজনকে বলে, বলতে বলতে সকালের কথা দুপুর হতে হতে 100 জনের কাছে পৌঁছায়া যায়, অথচ ওই কথা কারো কাছে না বলার কথা ছিল। এখন বলেন তো, যেই কথাটা 100 জনের কাছে পৌঁছায়া গেল, এখন আমি তো বলছি একজনের কাছে, কয়জনের কাছে বলছি? জোরে বলেন না, কয়জনের কাছে কথা পৌঁছাইছে? কতজনের কাছে? তার মানে আমার কি একটা খেয়ানতের গুনাহ হবে না 100 খেয়ানতের গুনাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতজন করে, যতদিন চলে, যার হাতে ওই ভালো কাজের সূচনা হয়েছে সে কবরে শুয়া শুয়া ওই ভালো কাজের সওয়াব পাইতে থাকে। আবার যার দ্বারা কখনো কোনো মন্দ কাজের সূচনা শুরু হয়, ওই মন্দ কাজ যতদিন চলবে, যতজন করবে, সে কবরে শুয়া শুয়া ওই মন্দ কাজের গোনা তার আমলনামায় যোগ হতে থাকবে। নবীজি বলেন, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম
অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আদম আলাইহিস সালামের এক সন্তানের দ্বারা। এই কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত অন্যায় হত্যাকাণ্ড সংগঠিত হবে সব হত্যাকাণ্ডের সমপরিমাণ গুনাহ ওই প্রথম হত্যাকারীর আমলনামায় যোগ হতে থাকবে। তাহলে আমার দ্বারা যদি কোনো ব্যক্তির কথার খেয়ানত হয়, যতজনের কাছে পৌঁছাবে এই সমপরিমাণ খেয়ানতের গুনাহ আমার আপনার আমলনামায় যোগ হতে থাকবে। এজন্য কথাও আমানত। 3 নাম্বার দায়িত্ব আমানত, দায়িত্ব। এই জামানায় মানুষ দায়িত্বকে আমানত মনে করে না, এই জন্য মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে, চেয়ারম্যান হওয়ার প্রতিযোগিতা করে, এমপি হওয়ার প্রতিযোগিতা করে। অথচ দেখুন এমন এক জামানা ছিল মানুষকে জোর করে দায়িত্ব দেওয়া যাইত না। মানুষ দায়িত্বকে ভয় পাইত, আমানত মনে করত। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে বলতেছে, ও ইমাম, প্রধান বিচারকের পদ শূন্য, আপনাকে আমি প্রধান বিচারক হিসাবে নিয়োগ দিলাম, প্রধান বিচারপতি। সবার সামনে নিয়োগ দিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে প্রস্তাব ফিরাইয়া দিয়া বললেন, না, এই দায়িত্ব গ্রহণ করা আমার দ্বারা সম্ভব নয়, আমি প্রধান বিচারকের দায়িত্ব নিতে পারবো না। আমরা দেখছি এই জামানায় মানুষ অবিচার করে প্রমোশন পেয়েছে, বিচারপতির লাইনে অবিচার করে প্রমোশন পেয়েছে। অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রস্তাব ফিরাইয়া দিলেন। খলিফা মনসুর তার আত্মসম্মানে আঘাত লাগছে যে আমি নিজে তার সামনে, সবার সামনে তারে প্রস্তাব দিলাম। মানুষ এই পদ পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে, মানুষ এই আসনে বসার জন্য কত চেষ্টা করে, আশা করে, আর আমি তাকে প্রস্তাব দিলাম, সে আমার প্রস্তাব ফিরাইয়া দিল। ইগোতে লাগছে, হাতে চাবুক, সবার সামনে ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়া বাড়ি মেরে দিয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কিছু বলেন নাই। সারা শহরে খবর পৌঁছায় গেছে খলিফা মনসুর ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে আঘাত করেছে। মনসুর রাজপ্রাসাদে ফিরে গেলেন। মনসুরের চাচা বলে, মনসুর, কাজটা ভালো করো নাই, তুমি ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে আঘাত করেছো, কাজটা ভালো করো নাই, তার কাছে ক্ষমা চাও। মানুষ যখন রাগান্বিত থাকে, রাগান্বিত অবস্থায় সে এমন কিছু কাজ করে বসে, রাগ চলে গেলে সেটার জন্য সে লজ্জিত হয়, ব্যথিত হয়, কষ্ট পায়। আমাদের সমাজে অনেক মানুষ আছে, স্বামী স্ত্রীর সাথে দ্বন্দ্ব লেগেছে, তুচ্ছ কারণে, ছোট্ট কারণে স্বামীরে শয়তান রাগায়া দেয়। এক পর্যায়ে 20 বছরের সংসার 3 কথার মাধ্যমে মুহূর্তের মধ্যে শেষ করে দেয়। দেয় না? 14 গোষ্ঠী ধরে দিয়া দেয়, যা দিয়া দিলাম, 14 গোষ্ঠী দিয়া। এই যে যখন দিয়া দিল, শয়তান চলে গেছে। এইবার মোহাব্বতের খাজানা তার অন্তরের মধ্যে আছে। কাজটা কি করলাম রে, কাজটা কি করলাম? এখন হুজুরের কাছে যায় বলে, হুজুর, কাজ তো এইটা করে ফেলছি। হুজুর কে কেন করছো? মানে হুজুর রাগের মাথায় করে ফেলছি। হুজুর, এই যে দেখুন, রাগের মাথার সিদ্ধান্ত তার জন্য কষ্টের কারণ, পস্তানোর কারণ হয়ে যায়, লজ্জার কারণ হয়ে যায়। এজন্য রাগান্বিত অবস্থায় সিদ্ধান্ত নিতে হয় না। ইসলামও আমাদের শিক্ষা দিয়েছে, যখন রাগ আসবে, আসতেই পারে, রাগ আসলে অবস্থার পরিবর্তন ঘটাতে হয়। রাগ উঠছে, দাঁড়ানো আছে, বৈশা যাও, বৈশা আসো, শুয়ে পড়ো, অজু করে নামাজে দাঁড়ায় যাও, যার সাথে রাগারাগি হচ্ছে তার থেকে পৃথক হয়ে যাও। তাহলে আশা করা যায় রাগ কমবে, হয়তো জীবনের কোনো বড় ভুল সিদ্ধান্ত থেকে বাঁচা যাবে। এজন্য রাগের মাথায় আমরা কখনো সিদ্ধান্ত নিব না। খলিফা মনসুর রাগের মাথায় চাবুক দিয়া বাড়ি মারছে, কিন্তু রাগ যখন চলে গেছে, চিন্তা, কাজটা তো ভালো করি নাই। রাগের মাথায় বাড়ি মারতে পারছে, কিন্তু রাগ চলে যাওয়ার পরে ক্ষমা চাইতে লজ্জা লাগতেছে।
এবার খলিফা মনসুর তার একজন বিশ্বস্ত মানুষকে পাঠিয়ে দিল, যাও ইমাম আবু হানিফার কাছে গিয়ে আমার পক্ষ থেকে ক্ষমা চাও। আর এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিল, স্বর্ণ মুদ্রা। খলিফা বলে, ইমাম আবু হানিফার কাছে মাপ চাইবা, আমার পক্ষ থেকে ক্ষমা চাইবা, আর এই এক থলে স্বর্ণ মুদ্রা আমার পক্ষ থেকে তারে হাদিয়া দিয়া দিবা। লোকটা ইমাম আবু হানিফার কাছে গেলেন, গিয়া বলে, ইমাম, খলিফা মনসুর তার আচরণের জন্য লজ্জিত, ব্যথিত, আপনার কাছে ক্ষমা চেয়েছে, আপনি ক্ষমা করে দেন। ইমাম আবু হানিফা নববী গুণে গুণান্বিত মানুষ, মাফ চাওয়ার সাথে সাথে তিনি মাফ করে দিলেন। এইবার ওই লোকটা স্বর্ণ মুদ্রার থলে ইমাম আবু হানিফার হাতে দিয়ে বলে, ইমাম, এটা খলিফা আপনার জন্য হাদিয়া পাঠিয়েছে, এটা গ্রহণ করলেই তিনি নিশ্চিত হবেন যে আপনি তারে ক্ষমা করে দিয়েছে। আপনি যে মৌখিকভাবে ক্ষমা করলেন এর একটা প্রমাণ তো আমার নিয়ে যেতে হবে। প্রমাণ হলো আপনি খলিফার দেওয়া এই এক থলে স্বর্ণ মুদ্রা হাদিয়া হিসাবে গ্রহণ করেন। ইমাম আবু হানিফা এই হাদিয়া নিতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। ওই লোকটাও বারবার পিড়াপিড়ি জোরাজুরি করতেছে। ইমাম আবু হানিফা এবার তারে জিজ্ঞাসা করে, এই যে তোমার খলিফা আমার জন্য হাদিয়া পাঠাইছে, এই সম্পদ সে কোথায় পেল? বলে, উনি কোথায় পাবে? রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে। খলিফা ইমাম আবু হানিফা বলে, ফিরায় নিয়ে যাও। লোকটা বলে, রাখেন, আপনি নিজের জন্য ব্যয় না করেন, আপনি অন্যদেরকে সদকা করে দিয়েন, তাও রাখেন। ইমাম আবু হানিফা এবার কঠোর ভাষায় বলতেছে, শোনো, খলিফাকে এই রাষ্ট্রের সম্পদ হেফাজতের দায়িত্ব দেওয়া হয়েছে, এই সম্পদকে নিজের জন্য গনিমত মনে করার সুযোগ দেওয়া হয় না। এই দায়িত্ব পালনে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে যেই সম্মানী ভাতা দেওয়া হয়, এর বাইরে 1 টাকাও নিজের জন্য ব্যয় করার অধিকার তার নাই। তুমি খলিফাকে এটা ফেরত দিবা আর বলবা যে রাষ্ট্রীয় সম্পদ নিজের কাজে ব্যয় করা এটা খেয়ানত। লোকটা খলিফার কাছে ফিরে গেছে, বিরক্ত হয়ে গেছে। তো এইবার এই কথাকে আরো রস কষ মাখায়া খলিফার সামনে উপস্থাপন করছে যে আপনার এই খেয়ানতকারী বলছে, এই বলছে, সেই বলছে। খলিফা রাগান্বিত হয়ে গেছে, ফোর্স পাঠায় দিছে, যাও ইমাম আবু হানিফারে আটক করো, জেলখানার মধ্যে বড়। ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে ভরা হলো। প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হয় আর বলা হয়, আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব নেন ছেড়ে দেওয়া হবে। মনে রাখতে হবে, প্রত্যেক জামানায় 2 ধরনের মানুষ জেলখানায় যায়। কয় ধরনের মানুষ জোরে বলেন? আরো জোরে বলেন, কয় ধরনের? এক ধরনের মানুষ হলো চোর চুট্টা, এরা জেলখানায় যায়। আর এক ধরনের মানুষ হলো জামানার শ্রেষ্ঠ সন্তানরাও জেলখানায় যায়। জেলে শুধু চোর চুট্টা খারাপ মানুষ যায় তা না, জালেমরা, জামানার শ্রেষ্ঠ সম্পদ, যাদের জবানে হক উচ্চারিত হয়, এই ধরনের মানুষগুলাকেও জেলের মধ্যে আটকায় রাখে। ঠিক কিনা বলেন? আমাদের সুলতানুল ওয়াইজিদ জীবনে ককটেল দেখেন নাই, উনারে মামলা দিছে, ককটেল ফুটাইছে উনি পল্টনের ওই জায়গায়। জামানার শ্রেষ্ঠ সন্তানদের জেলখানায় যেতে হয়। বলেন তো, ইমাম আবু হানিফার জামানায় গোটা পৃথিবীর মধ্যে ওনার চাইতে যোগ্য ব্যক্তি আর একজন ছিল। এই আল্লাহ বান্দার জেলে যাওয়ার। এজন্য কিছু মানুষ বুঝে না, মনে করে জেলে গেলেই মনে হয় খারাপ মানুষ। না না, ওই ব্যক্তির অবস্থা দেখতে হবে যে আসলে ওই ব্যক্তি কেমন, তার সম্পর্কে আগে জাস্টিফাই করতে হবে। ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে আঘাত করা হলো আর বলা হয়, আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব নেন আপনাকে ছেড়ে দেওয়া হবে। ঐতিহাসিকদের থেকে 2টা বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনা, যখন ইমাম আবু হানিফা তার নিজের অবস্থানের উপরে অটল, খাবারের সাথে বিষ মিশায়া ওনাকে শহীদ করে দেওয়া হলো।
আর এক বর্ণনায় আসছে ওনার অবস্থা যখন সংকটময়, ওনাকে বাড়িতে পাঠায় দেওয়া হলো, গৃহবন্দী করে ফেলা হলো। ছাত্ররা জিজ্ঞাসা করে, ওস্তাদ, বিচারকের দায়িত্ব গ্রহণের জন্য আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, অথচ এই দায়িত্ব গ্রহণে যত যোগ্যতা দরকার সব যোগ্যতা আপনার মধ্যে থাকার পরেও আপনি জুলুম সহ্য করলেন, তবুও কেন বিচারকের দায়িত্ব গ্রহণ করলেন না? আপনি তো যোগ্য মানুষ ছিলেন, এমন নয় যে আপনি অযোগ্য। যোগ্যতা থাকার পরেও, জুলুমের শিকার হওয়ার পরেও দায়িত্ব কেন নিলেন? ইমাম আবু হানিফা বলে, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই, ওই দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমার জবাবদিহিতার কাজ করায় দাঁড়ানো লাগবে না। কিন্তু যদি দায়িত্ব নেবার পর দায়িত্বে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তাহলে দায়িত্বের খেয়ানত হবে। আবু দাউদের এক বর্ণনার মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাউকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুদ পরিমাণ খেয়ানত করে, কি পরিমাণ? জোরে বন্ধ, সুদ পরিমাণ। সুদ চিনেন নি আপনারা? কয় লাখ টাকা দাম? হ্যাঁ, 1 টাকা দাম। নবীজি বলেন, কেউ যদি সুদ পরিমাণ দায়িত্বের খেয়ানত করে, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। এখন প্রত্যেকটা দায়িত্বশীল, হোক সে সরকারি দায়িত্ব আর বেসরকারি দায়িত্ব, হোক মাদ্রাসার দায়িত্ব অথবা যে কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব, প্রত্যেককেই এই চিন্তা করা দরকার, এই দায়িত্ব আমার কাছে আমানত। এই আমানতের যদি সুদ পরিমাণ খেয়ানত হয়, কিয়ামতের দিন আল্লাহর সামনে খেয়ানতের বোঝা নিয়ে আমাকে আপনাকে দাঁড়ানো হবে। এজন্য দায়িত্ব, আমানত। 4 নাম্বার, সম্পদ, আমানত। আল্লাহ তাআলা এই সম্পদ, এই জান, এই মাল, এটা আমাদের কাছে আমানত রাখছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কারেন্ট আসছে? কারেন্ট গেছে? কারেন্ট আসছে মনে হয়। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। তাহলে আমাদের জান মাল আমরা বিক্রয় করছি কার কাছে? ক্রেতাকে। আল্লাহ কিনে নিয়েছেন, নিবেন তা না। মূলত এই জান মাল আমার আপনার কাছে আমানত। তবে আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম। আমানতের বস্তু যদি কারো কাছে থাকে, ওটার দ্বারা উপকার ভোগ করা যায় না। কেউ যদি কোনো জিনিস আমার কাছে আমানত রাখে, ওইটার থেকে আমি উপকার গ্রহণ করতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে এই জানমাল ব্যবহারের অনুমতি আমাকে আপনাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া। তবে এই জানমাল ব্যবহারের নির্দিষ্ট একটা গণ্ডি আছে। সম্পদ কোথায় ব্যয় করা যাবে, শ্রম কোথায় ব্যয় করা যাবে, এর একটা নির্দিষ্ট গণ্ডি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এর বাইরে যদি কেউ মাল জান ব্যয় করে, তাহলে খেয়ানত হবে। যদি মাদ্রাসায় টাকা দেয়, অসুবিধা নাই। দিনী কাজে ব্যয় করে, অসুবিধা নাই। নিজে ভালো খায়, হালাল খায়, পরিবারকে খাওয়ায়, অসুবিধা নাই। কিন্তু মাঝে মধ্যে বিড়ি সিগারেট কিনা খাইলেও অসুবিধা নাই। কি বলেন, আসেনি? অসুবিধা আছে। এজন্য টাকা কখনো হারাম কাজে ব্যয় করা যাবে না, গুনার কাজে ব্যয় করা যাবে না। নিজের শ্রমকে কখনো গুনার কাজে শক্তি ব্যয় করা যাবে না। যদি কেউ সেটা করে, এই জানমাল নামক যেই আমানত, এটার খেয়ানত হবে। শরীয়তের বিধিবিধান আমার আপনার কাছে আমানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল
فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان আল্লাহ তাআলা বলেন আমি এই আমানত আসমানের কাছে জমিনের কাছে পর্বতের কাছে পেশ করলাম তারা সন্ত্রস্ত হয়ে গেল তারা এই আমানত মুফাসসিরিন ইকরাম বলেন এই আমানত হলো কোরআন কেউ বলেন এই আমানত হলো শরীয়তের সকল বিধিবিধান একই কথা এই জন্য শরীয়তে যত আদেশ আছে সব আমাদের কাছে আমানত করণীয়গুলো আমানত করণীয়গুলো আমানত এই জন্য যখন আল্লাহ তাআলা যখন আদেশ অমান্য করি আল্লাহ তাআলা মানা করেছেন সেগুলো করি খেয়ানত হয় এজন্য এই বিষয়গুলো আমরা সামনে রাখব বেশি কথা দরকার নেই একটা বিষয় আমানত সম্পৃক্ত বললাম আর লেনদেনের মধ্যে আমানতদারিতা অর্জন করব কথার মধ্যে আমানতদারিতা অর্জন করব 3 নাম্বার দায়িত্বের মধ্যে আমানতদারিতা অর্জন করব যারা আমানতদার হব 5 নাম্বার শরীয়তের বিধি বিধানের ব্যাপারে আমানতদার হব এই বিষয়গুলো যদি আমাদের মধ্যে চলে আসে আশা করা যায় আমরা আমানতদার মুমিন হয়ে যাব আসসালামু আলাইকুম তাহলে আমানতদারিতা কতটুকু থাকে দুইটা নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছিলেন হযরত চলে আসছে কথা শেষ 2 নাম্বার বিষয় যেটা সেটা হলো যখন আমরা বিচার করব বিচার শুধু জজ কোর্টের বিচারক করে তা না পরিবারের মধ্যেও মা বাবা সন্তানের ক্ষেত্রে বিচারক হয় সমাজের মধ্যে একজন মানুষ আরেকজনের ক্ষেত্রে বিচারক হয় যেখানেই আমি আপনি বিচারকের দায়িত্ব পাবো ওই জায়গায় পক্ষপাতিত্ব না করে আমি আপনি ন্যায় বিচার করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই 2টা গুণ আমাদের যথাযথভাবে অর্জন করার তৌফিক দান করেন জবান খুলে বলি আমিন হযরত চলে আসছে আপনারা যারা এখনো আশেপাশে ঘোরাফেরা করতেছেন দ্রুততার সাথে চলে আসেন আল্লাহ তাআলা কথাগুলো আমাদের আমলের তৌফিক দান করেন সাথে সাথে আমাদের হযরতকে নেক হায়াত আল্লাহ তাআলা দান করেন হযরত এক মহৎ উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ মুসলিম কাউন্সিল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন আল্লাহ তাআলা যেন হযরতের যেই নেক চাওয়া নেক কামনা এগুলোকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পাকড়ি দাও একবার পাকড়ি দিয়ে দিই